আজকে বলবো আপনার স্কিন অর্থাৎ ত্বককে হেলদি করার গল্প। হয়তো আপনি দিনের পর দিন ফেসিয়াল করাচ্ছেন, মাসাজ করাচ্ছেন, এগুলো কন্টিনিউ করাচ্ছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, পাবেন না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ কি, আপনি হয়তো জানেন না, আমাদের গাট যদি স্ট্রং না থাকে, অর্থাৎ পেটের স্বাস্থ্য ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমাদের স্কিন অর্থাৎ ত্বক কিন্তু কোনোভাবেই হেলদি হয় না। সুতরাং আপনার গাটকে আগে হেলদি করতে হবে। তার জন্য প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক যুক্ত খাবার, অর্থাৎ টক দই, ইয়োগার্ট বা আপনারা চাইলে বিভিন্ন রকম গুড ফ্যাট, এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় সবার আগে প্রাধান্য দেবেন। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, স্ট্রেস। অতিরিক্ত স্ট্রেসে যদি আপনি ভোগেন, তাহলেও কিন্তু আপনার স্কিন সেই রুক্ষ তো রুক্ষই থাকবে। সুতরাং তার জন্য যেটা করতে হবে, রেগুলার ওয়াইজে মেডিটেশন, রেগুলার ওয়াইজে ইয়োগা বা স্কিনকে টাইটনিং করার জন্য যে ধরনের ওয়ার্কআউট আছে সেগুলোকে কিন্তু প্রাধান্য দিতে হবে। খুব ইম্পর্টেন্ট যে ভিটামিন সি যুক্ত খাবার, সেগুলো কিছু পাবো আমরা আমলকি, লেবু বা যে কোনো সবুজ কালারের ভেজিটেবলসে কিন্তু আমরা ভিটামিন সি পেয়ে যাব। হ্যাঁ, এই ভুলটা করবেন না গরম জলে লেবু মিশিয়ে খাওয়া। গরম জলে যদি লেবু দেওয়া হয়, লেবুতে থাকা ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা নর্মাল ঠান্ডা জলে লেবু খান, সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি উপযুক্ত। আরেকটা জিনিস, যেটা আপনার শরীরকে সর্বদা হাইড্রেটেড রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করা জরুরি। এই ছোট্ট ছোট্ট রিলসগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর কি জাতীয় জিনিস নিয়ে আমি রিলস করব সেটাও জানাবেন, তাহলে আমি এরকম ধরনের রিলস আপনাদের সাথে শেয়ার করব। সকলকে বলবো ভালো থাকবেন, নিজের ত্বকের যত্ন ইন্টারনালি নিন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন।